একটা সময় ওয়াশিং মেশিন শব্দবন্ধের মধ্যে দিয়েই বিজেপিকে নিশানা করতেন মমতা ব্যানার্জি। বিভিন্ন সময় এই শব্দবন্ধের ব্যবহার করতে দেখা গিয়েছে তাকে। তবে রাজ্য রাজনীতিতে পালাবদল হয়েছে, বদলে গিয়েছে সরকার, আর এবার এই ওয়াশিং মেশিন শব্দবন্ধ শোনা গেল অপর এক রাজনৈতিক ব্যক্তিত্বের মুখে। ভাবছেন কে তিনি, আর কি বা বলেছেন? চলুন গোটা বিষয়টা বিস্তারিতভাবে জানাই আপনাদের। আজ তাক বাংলায় একান্ত সাক্ষাৎকারে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার একটি প্রশ্নের উত্তর দেওয়ার সময় বলেন, কংগ্রেসে তারাই আসবেন যাদের দম আছে। এমন কিছু মানুষ আছেন যারা এদিক ওদিক ঘোরাঘুরি করছেন বিজেপির কাছাকাছি, কারণ বিজেপির কাছে সেই ওয়াশিং মেশিনটা আছে যেটা চারদিকে প্রোটেক্টেড বাই ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স, রাজ্য পুলিশ, যেটার ভেতরে ঢুকলে তাকে কোনোভাবেই আর কেউ আক্রমণ করবে না, যেটা কংগ্রেসের কাছে নেই। শুনুন কি বললেন শুভঙ্কর সরকার। এই যে বর্তমানে তৃণমূলের যা পরিস্থিতি, যেখানে একদম 20 এবং 60-এর যে বিভাজন হয়ে গেছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে কংগ্রেস তারা কি তাদের দরজা খুলে রাখবে যদি কেউ আসতে চায় তাদের জন্যে? দেখুন, তৃণমূলকে অক্সিজেন দিয়ে প্রাসঙ্গিক করে রাখার যে কৌশল, এটা বিজেপিই নিয়েছে। তার কারণ ওরা তৃণমূলকে যতক্ষণ রাখতে পারবে, কারণ ওদের কাছে ওরা জানে যে ভারতবর্ষে বিজেপিকে রোখার মতো ক্ষমতা একমাত্র কংগ্রেসের আছে, এবং কংগ্রেসই আরএসএসের বিচারধারার বিরুদ্ধে, কংগ্রেসে বিজেপির তানাশাহির বিরুদ্ধে লড়াই করার লোকটির নাম রাহুল গান্ধী। তো সেই কারণে তারা ভালো করে জানেন কংগ্রেসকে আমাদের দুর্বল করতে হবে। ওদের ডাকই তো আছে কংগ্রেস মুক্ত ভারতবর্ষ, পারছে না, বহু চেষ্টা করছেন, অসংখ্য কর্মী তারা পাগলের মতো কংগ্রেস করেন, তাদের কোনো চাহিদা কোনো কিছু নেই। ঠিক এই জায়গায় এইখানের বহু বিধায়ক আছেন যারা নীতি, আদর্শ, নিষ্ঠা, কোনো করাপশন করেননি, বহু বিধায়ক আছেন, তারা সত্যিকারের কংগ্রেসের আসার জন্য তারা উদ্গ্রীব। কিন্তু মুশকিল হচ্ছে কি, কংগ্রেসে তারাই আসবেন যাদের দম আছে, ধক আছে। এমন কিছু মানুষ আছেন যারা এদিক ওদিক ঘোরাফেরা করছে বিজেপির কাছাকাছি, কারণ বিজেপির কাছে সেই ওয়াশিং মেশিনটা আছে যেটা চারিদিকে প্রোটেক্টেড বাই ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স, রাজ্য পুলিশ, যেটার ভেতরে ঢুকলে তাকে কোনোভাবেই আর কেউই আক্রমণ করবে না, যেটা কংগ্রেসের কাছে নেই। তো স্বাভাবিকভাবে সেই কারণে অসংখ্য তৃণমূল কর্মী তারা প্রত্যেক দিন জয়েন করছেন। হ্যাঁ, সরকার তো যাকে ইচ্ছে ভাসাতে পারে, আপনাকেও ভাসাতে পারে, আমাকেও ভাসাতে পারে, যাকে ইচ্ছে ভাসাতে পারে, যে কোনো জিনিস দিয়ে ভাসাতে পারে। কিন্তু সরকারের কাছে এমন স্টক আছে যে যাদের ফাঁসাবার দরকার নেই, যারা ফেঁসে আছেন তাদের শুধু রক্ষা করার দরকার, সেই রক্ষাটা তারা করছেন। এখনো পর্যন্ত কি তৃণমূলের শীর্ষস্থানীয় কেউ যোগাযোগ করছে কংগ্রেসের সঙ্গে? সবাই যোগাযোগ করছেন, কিন্তু তাদের কাছে সমস্যা হচ্ছে যে কালকে তাদেরই কলিগই তো আজকে বাংলার মুখ্যমন্ত্রী, কলিগও জানেন কারা কারা কেমন, আর যারা লাইনের এপারে অপেক্ষা করছেন তারাও জানেন কে কেমন। তো আগামী দিন যে জিনিসটা আছে সেটা হচ্ছে কংগ্রেস তারাই করতে আসবেন যাদের কাছে বিজেপির ওয়াশিং মেশিনের প্রয়োজন নেই। এদিকে সামনেই আগামী 8ই জুন দিল্লিতে হতে চলেছে ইন্ডিয়া জোটের বৈঠক। ওই বৈঠকে যোগ দেওয়ার কথা মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির। কিন্তু এবার ইন্ডিয়া জোটের মুখ কে হবেন, এই প্রশ্নের উত্তরে শুভঙ্কর সরকার বলেন, লোকে যারে বড় বলে বড় সেই হয়। শুনুন আর কি বলেছেন শুভঙ্কর বাবু। এই যে ন্যাশনাল পলিটিক্সের ক্ষেত্রে, সেখানে তো যে ইন্ডিয়া জোট, সেখানে দাঁড়িয়ে তো তৃণমূল কংগ্রেসের সঙ্গ নিয়েছে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে দাবিদার রাখতেন সেই ইন্ডিয়া জোটের একদম মুখ হিসাবে। এক্ষেত্রে দাঁড়িয়ে একদিকে যখন বিধায়ক ভাঙছে, অন্যদিকে এমপিদেরও তো ভাঙন দেখা যাচ্ছে। এবার তাহলে ইন্ডিয়া জোটের কি হবে, বা সেটার মুখ কে হবে? লোকে যারে বড় বলে বড় সেই হয়। ভারতবর্ষের কাছে
ভারতবর্ষের বর্তমান যে কেন্দ্রীয় সরকার এবং আরএসএস তাদের বিরুদ্ধে লড়তে গেলে রাহুল গান্ধী বাদে অন্য কোনো মুখ নেই, এত দম কারণ নেই যে এই লড়াই লড়তে পারে। সেই কারণে বিভিন্ন কথা রাজনীতিতে আলোচনা হয়, আলোচনা হওয়া উচিত, কিন্তু রাহুল গান্ধী হলেন একমাত্র ব্যক্তি যিনি এই লড়াই লড়ছেন এবং সারা ভারতবর্ষের মানুষ আজকে রাহুল গান্ধীকে কুর্নিশ করছেন। যদি এরকম কোনো সময় আসে, এই যে রেবেল তৃণমূল যেটা বলা হচ্ছিল, সেখান থেকেও বেশ কিছু লোকজন তারা আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে ফিরতে চাইছেন, যদি এরকম কোনো সমীকরণ তৈরি হয় যেখানে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস তারা যদি কংগ্রেসের 2টি আসন তাদের সঙ্গে যোগদান মানে গাঠবন্ধন করে, তাহলে তারা মূল বিরোধীতে চলে আসতে পারে, মমতাপন্থী বা মমতা বন্দ্যোপাধ্যায়পন্থী, তখন কি কংগ্রেস তাদের সাথে যাবে? আপনাকে আজ একটা কথা বলি, কংগ্রেস একটা জিনিস মনে করে যে সেই মানুষেরা কংগ্রেসে আসবে, বহু স্বচ্ছ মানুষ আছেন তৃণমূলের ভেতরে যারা কোনো অন্যায় সহ্য করেননি, হয়তো থেকেছেন, তাই তাদের সেই সময় ডাইজেস্ট করতে হয়েছে। আমরা বলেছি প্রত্যেকের জন্য দরজা খোলা। এবার আসবেন সেই সমস্ত মানুষেরা, আবার রিপিট করছি, যাদের মনের ভেতরে কোনো ভয় নেই, এবং সেই সব মানুষেরা আসছেন র্যাঙ্ক অ্যান্ড ফাইল, একেবারে বুথ থেকে অঞ্চল থেকে সবাই কংগ্রেসে জয়েন করছেন। তার প্রমাণস্বরূপ আজকে দেখলেন। তো আমরা একটা কথা বারে বারে বলছি, দরজা জানলা সবার জন্যে খোলা। যারা করাপ্টেড, যারা দুর্নীতির সঙ্গে যুক্ত, তারা ভালো করে জানেন যে আমরা কংগ্রেসের কাছে যাব না। অতএব যারা আসছেন না তারা এই কারণেই আসছেন না, বা যারা দেখা যাচ্ছে যে বিজেপির অঙ্গুলি হেলনে কাজ করছেন তারাই, বাকি যারা তারা আসবেন। আর তৃণমূলের এই আলাদাভাবে শ্যাডো তৈরি করে প্রাসঙ্গিক করে রাখার কৌশলটা বিজেপি নিজেরাই নিয়েছে নিজেদের স্বার্থে। যা কিছু কাজ করার পর ওদের দিয়ে বলাবে না ঠিকই আছে। প্রাসঙ্গিক করার পেছনে কারণটা কি? একমাত্র কারণ সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।